হায় হায়, চাকরি থেকে বরখাস্ত তো ওই মালিকই করে দেয়, যে মালিক অসন্তুষ্ট হয়ে যায় তার কোম্পানি থেকে বের করে দেয়, তার বাড়ি থেকে বের করে দেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের মালিক, ওই মালিকের ইবাদতে যদি আমরা গাফলতি করি, মালিক তো আমাদের টাকা থেকে কমিয়ে দেয় না। টাকা মানে কি? টাকা মানে হলো অক্সিজেন, টাকা মানে হলো রিজিক, টাকা মানে হলো হাঁটা চলা, টাকা মানে হলো চোখে দেখা, টাকা মানে হলো তোমার জানটাকে জীবিত রাখা। ওই সমস্ত জিনিস থেকে তো আমার মালিক আমাদেরকে বরখাস্ত করেন না, ঠিক কিনা? কিন্তু অন্য মালিক কি করেন? দুনিয়ার মালিক কি করেন? দুনিয়ার মালিক যদি অ্যাক্সিডেন্ট হয়, সময় নষ্ট হয়, টাকা বঞ্চিত করে দেয়, টাকা কমিয়ে দেয়, চাকরি থেকে বের করে দেয়। আল্লাহ বলেন, ওয়া বান্দা, তোমাকে তো আমি আমার চাকরি থেকে বরখাস্ত করি নাই, মানে আমার অক্সিজেন তোমাকে দিতেছি, আমার হায়াতও তোমাকে দিতেছি, আমার রিজিকও তোমাকে খাওয়াইতেছি, তবুও কেন তোমার চাকরির মধ্যে তুমি গাফলতি করবা না? দুনিয়ার চাকরিতে তো গাফলতি করো না, আমি মালিকের চাকরিতে কেন গাফলতি করব? মালিকের চাকরিতে সবাই গাফলতি করে, যে খাঁটি মালিক, যে খাঁটি প্রভু, যে আমাদের সৃষ্টিকর্তা পালনকর্তা, ওই মালিকের চাকরিতে আমরা গাফলতি করি। কিন্তু দুনিয়ার 2 টাকা বেতনের চাকরিতে আমরা গাফলতি করি না, ঠিক কিনা? টাইম টু টাইম আমরা হাজির হয়ে যাই, সময় হলেই আমাদের চাকরিতে কোম্পানিতে জয়েন করি, টাইম টু টাইম আমরা ডিউটি করতে থাকি, টাইম টু টাইম আমরা হাজিরা দিতে থাকি। আল্লাহ বলেন, ও বান্দা, আমি তোমাকে বানাইলাম, কত সুন্দর চক্ষু দিলাম, কত সুন্দর হাত দিলাম, পা দিলাম, তোমার জীবন দিলাম, যৌবন দিলাম। বান্দা, ওই মালিকের চাকরিতে তুমি কেন গাফলতি করো? ওই মালিকের চাকরিতে কেন এক্সেন্ট করো? নামাজে যখন ডাকে মুয়াজ্জিন ডাকতে থাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। হায় হায়, বান্দা আসো কল্যাণের দিকে, আসো কল্যাণের দিকে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আরে কল্যাণের দিকে আসো, হাইয়া আলাস সালাহ, আরে নামাজের দিকে আসো। বান্দা যখন ফজরের সময় হয়, ঘুমন্ত অবস্থায় ডাকে বান্দা, ওই সময় মুয়াজ্জিন ডাকতে থাকে আসসালাতু খায়রুম মিনান নাওম। ও বান্দা, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ শ্রেষ্ঠ। আসো না নামাজে, আসো, আসো না কল্যাণের দিকে আসো, আসো না তোমার রব তোমাকে ডাকতেছে, তোমার যে রব সবচেয়ে বড়, ওই রব তোমাকে ডাকতেছে। হায় হায় বান্দা, আসো, আসো মসজিদে আসো, নামাজের জন্য আসো, নামাজে শরীক হয়ে যাও, আরে আকামত হয়ে যায়। আরে দুনিয়াতে আমরা আয়সা, দুনিয়ার এই নাচ নিয়ামতকে দেখে পরকাল ভুলে গেছি। আরে এমন একটা নামাজ আছে, যে নামাজের কোনো আযান নাই, যে নামাজের কোনো ইকামত নাই। কেন বান্দা জানো? ওই বান্দা, এই নামাজটা হচ্ছে জানাজার নামাজ। আরে তোমার আযান ইকামত হয়ে গেছে, আর অল্প সময় বাকি রয়েছে। আমরা কি চিন্তা করি? আমরা চিন্তা করি যখন মুয়াজ্জিন নামাজের জন্য আযান দেয়, নামাজের সময় কিন্তু বাকি থাকে, ঠিক কিনা বলুন? নামাজের সময় বাকি থাকে, যদি ইকামত হয়ে যায়, নামাজের সময় আর বাকি থাকে না। ইকামত দেওয়ার পরই আল্লাহু আকবার বলে ইমাম সাহেব নামাজ শুরু করে দেয়। আল্লাহ বলেন, ও বান্দা, তুমি যখন মার গর্ভে থেকে হয়েছিলে, জন্ম যখন নিয়েছিলে, তোমার আযান ডানকানে হয়ে গেছে, তোমার ইকামত হয়ে গেছে। আযান ইকামতের পর নামাজের যতটুকু সময় বাকি আছে, এতটুকু সময় তোমার হায়াতে জিন্দেগি আমি দিয়েছি, এতটুকু সময় তোমার হায়াত রয়েছে, এতটুকু সময় হায়াত পেয়ে আমি আল্লাহকে ভুলে যাও, দুনিয়ার দিকে দৌড়তে থাকো, দুনিয়ার পিছে তুমি ঘুরতে থাকো। শুধু কয়েক সেকেন্ড তোমার দুনিয়া, শুধু কয়েকটা মুহূর্ত তোমার দুনিয়া। ওই দুনিয়া তোমার আমি মালিকের চাইতে বড় হয়ে গেছে, ওই দুনিয়া আমি মালিকের চাইতে তোমার কাছে বেশি দামি হয়ে গেছে, ওই দুনিয়া আমি প্রভুর চাইতেও তোমার কাছে বেশি দামি হয়ে গেছে। এজন্য বান্দা দেখো, তুমি যখন সৃষ্টি জন্মগ্রহণ
করেছিলে, তোমার ডান কানে কিন্তু আযান হয়ে গেছে, বাম কানে ইকামত হয়ে গেছে। নামাজের সময়টুকু তোমার শুধু আছে, তোমার কাছে শুধু নামাজের সময় আছে, আর কোনো সময় তোমার কাছে নাই। এখন শুধু আল্লাহু আকবার বলে ইমাম সাহেবে তোমার জানাজার নামাজটা পড়িয়ে দিবে। এই জন্য জানাজার নামাজের আযান নাই, ইকামত নাই। হ্যাঁ হ্যাঁ, আযান আছে, ইকামত আছে। তুমি যখন জন্মগ্রহণ করেছিলে তোমার আযান হয়ে গেছে, তুমি যখন জন্মগ্রহণ করেছিলে তোমার ইকামত হয়ে গেছে, শুধু নামাজের সময়টুকু তোমার বাকি আছে। এতটুকু হায়াত নিয়ে তুমি গর্ব করতেছো, এতটুকু সময় নিয়ে তুমি গর্ব করতেছো। এজন্য আল্লাহ বলেন, আরে ওয়াকুলুকাল ইনসানু দাঈফা, ও বান্দা, আরে ইনসানকে তো আমি সৃষ্টি করলাম সর্ব দুর্বল জাতি হিসাবে। একটি ছাগলের বাচ্চা যখন জন্মগ্রহণ করার পরেই সে দৌড় দিতে পারে, কিন্তু মানুষের বাচ্চা জন্মগ্রহণ করার পরে দৌড়তে পারে না। আরে তুমি তাকিয়ে দেখো, গরুর যখন একটা বাচ্চা হয়, বাচ্চাটা হয়েই হাঁটতে পারে, দৌড়তে পারে, কিন্তু মানুষের একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরে দৌড়তে পারে না, হাঁটতে পারে না। তোমাকে নরমাল করে বানাইলাম, তুমি এত দুর্বল, আমি আল্লাহ বানাইলাম, তুমি এমন দুর্বল। একটা ছাগলের বাচ্চার থেকেও তুমি দুর্বল, একটা গরুর বাচ্চার থেকেও তোমাকে আমি আল্লাহ দুর্বল বানাইছি। এত অহংকার কিসের, এত বড়াই কিসের, এত তাকাব্বুর কিসের? এজন্য আল্লাহ বলেন, আরে হায় হায়, আমি তোমাকে কি দ্বারা সৃষ্টি করেছি জানো? আরে এক ফোঁটা নাপাক পানি দ্বারা সৃষ্টি করেছি। ওই এক ফোঁটা নাপাক পানি দিয়া কেন আমি সৃষ্টি করলাম? যাতে দুনিয়াতে এসে অহংকার না করতে পারো। আরে তুমি নাপাক দিয়ে সৃষ্টি হয়েছ, এক ফোঁটা বীর্য দিয়ে তুমি সৃষ্টি হয়েছ। তুমি যতই বড় হও, যতই বাহাদুর হও, আরে তোমার সৃষ্টি তো একদম দুর্বল, তোমার সৃষ্টি তো একদম নরমাল। তুমি কেন বড়াই করবা বান্দা? এজন্য তুমি তোমার আল্লাহকে স্মরণ করো, তুমি তোমার মাবুদকে স্মরণ করো, তুমি তোমার খালিককে স্মরণ করো, তুমি তোমার রবকে স্মরণ করো। আর 5 ওয়াক্ত নামাজের সময় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম চাইতেছে, ওই হুকুমকে স্মরণ করে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও। এজন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে লাগান্বিত হয়ে বলতে পারেন, যে বান্দা আমার আজকে থেকে আমার জমিনে থাকবা, আমার আকাশের নিচে থাকবা, আমার হাওয়া বাতাস তুমি গ্রহণ করবা, আমার অক্সিজেন তুমি নিবা, আমার ইবাদত করবি না। ও বান্দা, যদি ইবাদত না করিস তোর অক্সিজেন বন্ধ করে দিলাম, যদি ইবাদত না করিস তোর খাবার দাবার বন্ধ করে দিলাম। কিন্তু আল্লাহ তো করেন নাই। আল্লাহ করেছেন, কোন বান্দাকে অক্সিজেন বন্ধ করে দিয়েছেন, কোন বান্দাকে খাবার বন্ধ করে দিয়েছেন, কিন্তু দুনিয়ার মালিককে বন্ধ করে দেন। একবার, দুইবার, তিনবার যদি গার্মেন্টসে না যান, আপনার মালিকের কাজে যদি আপনি 2বার 3বার এক্সটেন্ড করেন, মালিকের টাকা কেটে দেয়, মালিকের চাকরি থেকে বরখাস্ত করে দেয়। আল্লাহ বরখাস্ত করেন না। আল্লাহ রাব্বুল আলামিনের ওই নিয়ামত জারি থাকে, তবু মানুষদেরকে বুঝাইতে থাকে, বান্দা হায় রে, দুনিয়ার মানুষে তোর খাবার বন্ধ করে দিয়েছে, দুনিয়ার তোর যে মালিক, ওই মালিককে তোর টাকা বন্ধ করে দিয়েছে, দুনিয়ার মালিক, ওই মালিককে তোর চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছে। কিন্তু আমি যে মালিক, ওই মালিক তোকে হাওয়া বাতাস থেকে বন্ধ করি নাই, আমার আসমানের নিচ থেকে চলে যাইতে বলি নাই, আমার জমিনের উপর থেকে চলে যাইতে বলি নাই, আমার নিয়ামত থেকে তোকে বঞ্চিত করি নাই। হায় বান্দা, তবু আয়েশা আমার মসজিদে আমার কুদরতি পায়ের সিজদাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে তাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এজন্য আমি বুখারী শরীফের একটা হাদিস শুরু পেশ করব। ওই বুখারীর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, কাল হাসরের দিন 7 শ্রেণীর লোক জান্নাতে যাবে, বা 7 শ্রেণীর লোক আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে স্থান পাবে। কঠিন মুসিবতের দিন, যে সময় ভাই ভাইকে চিনবে না, যে সময় বোন বোনকে চিনবে না, যে সময়টা বাবা নিজের সন্তানকে চিনবে না, নিজের সন্তান নিজের বাবাকে চিনবে না, নিজের স্ত্রী নিজের স্বামীকে চিনবে না, নিজের স্বামী নিজের স্ত্রী